আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখো, আজকে নিয়ে এলাম বিকেলের নাস্তা। আর আমি অনেক দিন হলো কোনো ভিডিও দিতে পারিনি, একটু সমস্যা ছিল। এই যে দেখো, আমি বিকেলের নাস্তাটা কিন্তু এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে অনেক দিন রেখে খাওয়া যায়, প্রায় 1 মাসের মতো। দেখা গেছে বানিয়ে রেখে দিলে একজন মেহমান আসলো, তখন নামিয়ে সাথে সাথেই ভেজে দেওয়া যায়। এটা বানানোর কোনো ঝামেলা থাকে না। তাহলে চলো আমি কিভাবে বানালাম। এখানে আমি বুকের মাংস নিয়েছি 3 পিস। এটা বুকের মাংস দিয়ে বানাতে হবে। দিয়ে দিলাম মাংসের মশলা, আদা রসুন বাটা, লবণ। লবণটা দিতে হবে আন্দাজ মতো। দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর হচ্ছে একটা দারচিনি, তারপরে এলাচ, আর হচ্ছে লং। এটা খুব কম করেই দিব, কেননা মাংস এখানে যতটুকু পরিমাণ এতেই করে যথেষ্ট হয়ে যাবে। এখন এটাকে ভালোভাবে রান্না করব। এটা পানিটা একেবারে শুকিয়ে ফেলবো, তাহলে এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা হতে থাক, অন্যদিকে আমি অন্য কাজ করি। এখানে হচ্ছে আমি নিয়ে নিব 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা আমি নিব। এখানে 1 কাপ দিয়েও বানাতে পারেন, কেননা আমি ডিপ ফ্রিজে রেখে দেব, এই জন্য একটু বেশি করে বানিয়ে নিলাম। আর দিয়ে দেবো কালো জিরা। এটা কিন্তু ভাজা জিরা না, এটা কাঁচা যে জিরাটা, ওইটাই আমি নিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে মেখে নেব। এটাকে মেখে তারপরে এটাকে একটা ডো তৈরি করে নেব, আমরা যেরকম রুটি বানাই। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। 2 টেবিল চামচ তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে তারপরে রুটি বানাই যে ডোটা, ঠিক ওরকম করে একটি ডো তৈরি করে নেব। এটা একটু ভালোভাবে যত একটু বেশি মথে নেওয়া যায়, ততই কিন্তু ডোটা খুব সুন্দর হবে। আর যখন আমি রুটিটা বানাবো তখন খুব মসৃণ হয়ে যাবে, আর এটা কিন্তু ভাজার সময়ও অনেক মচমচে হয়ে যাবে। আমরা যেই কাজটাই করি না কেন খুব ভালোভাবে করতে হবে। এখন আমি এটা ডো বানানো শেষ হয়ে গেলে এটা রেখে দিব। আর এটা উপরে একটু তেল ব্রাশ করে দিলে হয় কি, এটা উপরের অংশটা শুকায় না। এই যে দেখো, মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু এটা ভালোভাবে খুলে খুলে নেব। হাত দিয়ে, কেউ কাঁটা চামচ দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে তাড়াতাড়ি হয়, এর জন্য এইভাবে করে আমি সব মাংসটা এইভাবে করে ঝুরি করে নেব। এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এই রসুন কুচিটাতে যখন আমি ভেজে দিব, রসুন কুচিটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, যখন ভাজার পরে এই ঘ্রাণটা আসে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর একটু, আর দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু ভাজার দরকার নেই। এখন দিয়ে দিব টমেটো কুচি। এই পুরটা কিন্তু পরোটা দিয়ে, ভাত দিয়েও খাওয়া যাবে, আর বিভিন্ন ধরনের বিকেলের নাস্তা বা সমুচাও কিন্তু এটা দিয়ে বানানো যায়। দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা তোমরা না দিলেও পারো, কাঁচামরিচ দিয়েও দিতে পারো, শুকনো গুঁড়া মরিচও দিতে পারো, মানে ঝাল হলেই হলো, যে যেরকম করে। তারপরে দিয়ে দিব এই ঝুরি করা মাংসটা। এখন এটা দিয়ে, এখানে কিন্তু আমি 1 ফোঁটাও পানি ব্যবহার করব না, কেননা মাংসটা কিন্তু আগে থেকেই রান্না করা। এখন শুধু এইভাবে করে মশলার মধ্যে দিয়ে একটু ভেজে নিব। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম গাজর কুচি, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো। আর এখন দিয়ে দিলাম বাঁধাকপি। এখানে তোমরা পেঁপেও ব্যবহার করতে পারো, পেঁপে দিলেও কিন্তু মন্দ হয় না, সেটাও কিন্তু খুব মজার হয়। এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। চাইলে তোমরা দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো, আমার সেই বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বড় করে একটি রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু একেবারে মোটাও হবে না, চিকনও মানে পাতলাও হবে না, মোটাও হবে না, পাতলাও হবে না, এইভাবে করে রুটিটা বানিয়ে নিতে হবে। তারপরে একটি পিৎজা কাটার দিয়ে, এই যে আমি কেটে নিয়েছি, এইভাবে করে কেটে নিতে হবে। এখন আমি পুরটা এইভাবে দিতে হবে, ঠিক মাঝখানটায় দিতে হবে, যাতে করে এটা বানানোর পরে 2 পাশ দিয়ে বের হয়ে না যায়। আর ভালোভাবে কিন্তু আটকে দিতে হবে।
তা না হলে যখন আমি ডুবো তেলে ভাজবো তখন কিন্তু এটা তেল ঢুকে যাবে, তখন তেল ছিটে আসবে বা এটা সুন্দর হবে না। তারপরে এটা বানানোর পরেও কিন্তু যদি দেখা গেছে যে খুলে যায় দুই পাশ, তাহলে কিন্তু চাপ দিয়ে আটকে দিতে হবে। এইভাবে করে আমি সবগুলি বানিয়ে নেব, আর কিছুটা আজকে ভাজবো আর সবগুলি ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে করে মেহমান আসলে ভেজে দেওয়া যায় খুব সহজে। মেহমান আসছে, একজন দুইজন মেহমান আসছে, এখন কি করব, কি দিব সামনে, তখন এইভাবে করে যদি এই যে বক্সে আমি এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপরে বক্সে রেখে দিছি। এটা কিন্তু মানে এটা জমাট না বাঁধার আগে কিন্তু এটা বক্সে রাখা যাবে না। এটা প্লেটে করে রেখে এভাবে যখন জমে যাবে তখন এটা কিন্তু বক্সে রাখা যাবে। আমি এইভাবে করে রেখে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।